প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অত্যন্ত ভালো আছেন। চমৎকার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং এই জ্ঞান দিয়ে সুন্দর সুন্দর বাক্য বানাতে পারবেন। তো আমরা আজকে যা শিখব তা হচ্ছে নো নিড টু এর ব্যবহার। কিসের ব্যবহার শিখবো আমরা? নো নিড টু। তো আমরা কোন ধরনের বাংলা থাকলে আমরা নো নিড টু ব্যবহার করি, এই বাংলাটা আমাদের জানতে হবে। যেমন আসার দরকার নাই, খাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই, এই ধরনের বাক্যে আমরা নো নিড টু ব্যবহার করব। তো আমরা দেখব এখন কিভাবে ব্যবহার করে। তাহলে দরকার নাই, নো নিড, আসার টু কাম, তাহলে নো নিড টু কাম। যাওয়ার দরকার নাই, নো নিড টু গো। দেখার দরকার নাই, নো নিড টু সি। খাওয়ার দরকার নাই, নো নিড টু ইট। তো আমরা কি করব? দরকার নাই ইংলিশ দিয়ে দিব নো নিড, আর হচ্ছে যে কাজটার দরকার নাই যেমন খাওয়ার, টু ইট। যাওয়া মানে গো, কিন্তু তার পূর্বে টু হবে, আর গোটা হবে প্রেজেন্ট ফর্ম। গো, ওয়েন্ট, গন, তিনটা ফর্ম থেকে প্রথম ফর্মটা আমরা নেব। নো নিড টু ইট, নো নিড টু গো, নো নিড টু রাইট। লিখার দরকার নাই, নো নিড টু রাইট। কেনার দরকার নাই, নো নিড টু বাই। তো ভিউয়ার্স, আমরা বলেছিলাম শেষের দিকে একটা চমক থাকবে, আর চমকটা হচ্ছে যে আমরা এই বাক্যে আমরা জানি নিড হচ্ছে মেইন ভার্ব অথবা মডাল ভার্ব, দুইটার একটা হবেই নিড, কিন্তু এই ধরনের বাক্যে নিড হচ্ছে নাউন। আর কেন নাউন, কখন ভার্ব, কখন মেইন ভার্ব, কখন মডাল ভার্ব, এ ব্যাপারে জানতে আমাকে কমেন্ট করুন। আমি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও বানাবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন নিডটা এখানে নাউন নাকি ভার্ব। তো আমরা আরও একটি তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কেনার দরকার নেই। এই স্টাইলটা হচ্ছে স্পোকেন স্টাইল, অর্থাৎ মুখে মুখে বলার জন্য। যখন আমরা কাগজ কলমে লিখব, পরীক্ষার খাতায় লিখব, কোনো অ্যাপ্লিকেশন লিখব, তখন নো নিড টু বাই, বাইয়ের চেয়ে দেয়ার ইজ প্রথমে লাগাতে হবে, তাহলে এটা রিটেন স্টাইল হয়ে যাবে। যেমন দেয়ার ইজটা বেশি লাগাবো, তারপরে দেব নো নিড টু বাই। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা হচ্ছে কেনার দরকার নাই, নো নিড টু বাই, এটা আমরা মুখে বলবো, কিন্তু কেনার দরকার নেই এটা হচ্ছে কাগজে কলমে দেয়ার ইজ নো নিড টু বাই। তাহলে পড়ার দরকার নাই, নো নিড টু রিড। পড়ার দরকার নাই, দেয়ার ইজ নো নিড টু রিড। তো ভিউয়ার্স, নিশ্চয়ই ভিডিওটি ভালোভাবে বুঝেছেন, ভিডিওর সব কিছু ভালোভাবে বুঝেছেন। আর আপনাদের বুঝটাকে পাকাপোক্ত করার জন্য বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ, এই বাক্যগুলো আপনি ইংলিশ করে ফেলবেন খাতায়, এবং পরে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি দেখব আপনাদেরটা হয়েছে কিনা। তো আজকের মতো বিদায়, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।